কি অবস্থা 6 এর বাচ্চারা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে প্রথম অনুশীলনী 1 এর 4 এবং 5 নম্বর ম্যাথ দেখবো আমরা, ঠিক আছে? যারা আগের অঙ্কগুলো দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারো এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারো, চাইলে দেখে আসতে পারো। আজকে আমরা শুরু করবো 4 নম্বর অঙ্ক থেকে, তোমরা সাথে থাকো। 4 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 4 নম্বর অঙ্কে বলছে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। বৃহত্তম এবং ক্ষুদ্র সংখ্যা লিখো। চলো এটা 4 নম্বরটা সলভ করি। 4 নম্বরটা লিখি। প্রথমে একটু বেসিক দিই, ঠিক আছে? একটু বেসিক বলি। বেসিক হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে যে আমরা দেখছি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখছি, ঠিক আছে? এই অঙ্কগুলো এগুলোকে তুমি বলতে পারো বা সংখ্যা বলতে পারো, যেটা বলো। এখন এটা লিখছি, এই যে 0 থেকে 9 পর্যন্ত লিখছি, মোট 10টা অঙ্ক। 10টা অঙ্কের মধ্যে এই জিরোটা হচ্ছে আমাদের পরার্থক অঙ্ক। পরার্থক অঙ্ক, এটা আমাদের পরার্থক অঙ্ক, এটা হচ্ছে বেসিক। আর এই 1 থেকে হচ্ছে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। আমাদের সার্থক অঙ্ক, ঠিক আছে? এটা আমাদের সার্থক অঙ্ক। তা আমাদের দেখো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 0 হচ্ছে পরার্থক অঙ্ক এবং 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ তোমার বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে। 9 অঙ্কের, এখন 9 অঙ্কের কোনটা দেখো, তোমার সার্থক অঙ্কগুলো দেখবা। সার্থক অঙ্ক থেকে 1 2 3 4 5 করে 9 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। মানে হচ্ছে এখানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 0। এখানে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, 9 অঙ্কের মধ্যে, ঠিক আছে? এখন 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো বলছে। তা আমি 9 অঙ্ক আমি লিখে দেখাচ্ছি, দেখো। 9টি, এখন থেকে ম্যাথটা শুরু। 9টি 9 পরপর বসালে, 9টি 9 পরপর বসালে, 9টি অঙ্ক পরপর বসালে অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে বলতো? 9টি 9 অঙ্কের বৃহত্তম পরপর বসালে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 9টা 9। 9টা 9 পরপর বসাবো আমরা। 9টা 9 1 2 3 4 5 6 7 8 9। আশা করি বুঝছো একটু। 9টা 9 অঙ্ক বসাচ্ছি। এটা হচ্ছে আমাদের, তুমি এটাকে অতএব দিলে লিখতে পারো, এটা হচ্ছে নিম্নে বৃহত্তম সংখ্যা। এটা হচ্ছে নিম্নে বৃহত্তম সংখ্যা। এখানে পাওয়া যায় লেখা দাও, পাওয়া যায়। এটা হচ্ছে বাংলা কথায় লিখছি, এখানে নিচেরটা হচ্ছে লেখা দিয়েছি। দেখো 9টা 9 অঙ্ক, 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করতে বলছে। এই 9 অঙ্কের মধ্যে আমাদের 9টা হচ্ছে বৃহত্তম সংখ্যা এবং 0টা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবং 9টা পরপর 9 বসালে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো আমরা। তাই সেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা 9টা 9, ঠিক আছে? বুঝছো? পরে আমরা যাবো কি ক্ষুদ্রতম সংখ্যা। এখন ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু 9 0, 9টা 0 যদি বসাও, দেখো 4 5 6 7 8 9টা 0 বসাইছি আমি। এর ভ্যালু কি? এটা করলে তোমার হবে না। কারণ হবে না, কেন হবে না? কারণ এটা হচ্ছে পরার্থক অঙ্ক, এটা হচ্ছে ভ্যালু 0 থাকে, এটা ভ্যালু 0 থাকে, ঠিক আছে? এটা ভ্যালু 0, যেহেতু এটা হবে না, তাহলে আমাদের এটা যেহেতু হবে না, তাহলে আমাদের একটা পরার্থক অঙ্ক নিতে হবে। একটা পরার্থক অঙ্ক নিতে হবে যেহেতু, তাহলে পরার্থক অঙ্কের শূন্যের পরে কি 1 এর পরে আমরা 8টা শূন্য বসাবো, সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হবে। আবার বলি আমি, তোমার যেহেতু 9টা যদি বসাও, সেটা একটা কোনো ভ্যালু নেই, সেটা একটা পরার্থক অঙ্ক হয়ে যায়। যেহেতু কোনো ভ্যালু নেই, একটা সার্থক অঙ্ক লাগবে। 0 পরে কি 1 হচ্ছে একটা সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক আমি আগে আমার বাম পাশে বসাবো, তারপরে ডানে আমি 8টা শূন্য বসাবো। আমি এটা এখন বাংলা লিখবো, তারপর তুমি এই যে নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা এটা আমাদের, ঠিক আছে? তাহলে কি আবার আমরা কি লিখতে পারি? ক্ষুদ্রতম সার্থক অঙ্ক, ক্ষুদ্রতম সার্থক অঙ্ক 1 এর ডানে, 1 এর ডানে 8টা শূন্য, ডানে পরপর 8টি শূন্য, পরপর 8টি শূন্য বসালে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়,
ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়, অতএব নিম্নে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলতো? ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 লিখে 8টা শূন্য, 2 3 4 5 6 7 8। আশা করি বুঝছো। এখন দেখো এখানে একটু কাহিনী আছে, যে এখানে আমরা কি প্রথম যারা ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই জানো, আমার ডানের থেকে 3 ঘর করে নেব আগে। প্রথমে 3টা কমা দেবো 3টা করে, তারপরে যাব যেহেতু প্রথম কমা 3টা হয়ে গেছে, সেকেন্ডে 2টা করে যে জায়গায় থাকবো 2টা করে কমা দিতে থাকবো। এটা হচ্ছে নিয়ম কমা দেওয়া। আশা করি বুঝছো, পুরো ম্যাথটা বুঝছো তোমরা, ঠিক আছে। 4 নম্বর ম্যাথ এটা, আশা করি বুঝছো 4 নম্বর। এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখবো। 5 নম্বর ম্যাথটা দেখো, এখানে কি বলছে? 5 নম্বর বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তুমি দেখো কোশ্চেনে দেওয়া হয়ে আছে 7 অঙ্কের যে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, এইখান থেকে ওই যে এখানে দেখো 7টা অঙ্ক দেওয়া আছে, আছে কিনা? এটাকে তোমার আগে পিছে করে মানে হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। কিছু না, কোশ্চেন এটাই বলছে, এটাকে সাজিয়ে লিখতে, জাস্ট সাজিয়ে লিখতে, ঠিক আছে, সাজিয়ে লিখতে। আমরা করি 5 নম্বর ম্যাথটা। 5 কি ক, 5 ক যদি দেখো, কোশ্চেন হচ্ছে 4 5 1 2 8 9 3, ঠিক আছে। 7 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা কি হবে দেখো, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কি হবে দেখো। এখন দেখো আমরা হচ্ছে বড় থেকে ছোট সাজাবো, বৃহত্তম না, বড় থেকে ছোট গুলো সাজাবো আমরা। আগে হচ্ছে 9 লিখি 9। এখন শোনো, আমাদের গ্রেটার দেন আর লেস দেন দেয়া অঙ্কগুলো করতে হবে। গ্রেটার দেন এবং লেস দেন দ্বারা, গ্রেটার দেন হচ্ছে কি, যেটা হচ্ছে বড় সংখ্যার চিহ্নকে বোঝায়, এবং লেস দেন হচ্ছে ছোট সংখ্যাকে বোঝায়, ঠিক আছে। গ্রেটার দেন সংখ্যাটার হচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। গ্রেটার দেন মানে কি, তুমি আচ্ছা এরপরে কোন সংখ্যা? 8 লিখি আমরা 8 লিখছি। এখন বুঝাই তোমাকে, আগে বুঝাই। যেমন এখানে তোমার 9টা বড় 8টা ছোট বোঝাচ্ছে এই চিহ্নের মাধ্যমে। এই চিহ্নের মাধ্যমে এখন চিহ্ন দেখো, কোণের ভাঁজটা যেখানে, এই যে কোণের ভাঁজটা দেখতেছো না, এখানে আমি হচ্ছে এই, তুমি ধরো এই পাশে, আমি এই পাশে, ঠিক আছে। তোমার এই কোণের ভাঁজটা হচ্ছে ছোট আর আমি হচ্ছে বড়, এটাও বুঝেছে 9 আর এই চিহ্নের মাধ্যমে তুমি কোণকে চিন্তা করবা, ঠিক আছে। তুমি এই পাশে, আমি এই পাশে, তা আমি বড় তুমি ছোট, কোণ, ঠিক আছে। এটা গেল। এখন আমরা সাজাতে থাকি। তারপর কি 8 পরে কত আছে? 8 পরে আছে 5, তারপর আছে 4, তারপর কত? 4 3 2 1, 4 3 2 1, ঠিক আছে। এই চিহ্নটা এখানে জায়গা নিতে আমি নিচে লিখছি, ঠিক আছে। তোমরা আসলে বুঝছো, আমরা এভাবে সাজাবো, ঠিক আছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো। এখন 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এখন ক্ষুদ্রতম সংখ্যা হবে, এইটা উল্টা করে দাও, 1 কোণে দিয়ে নিচে ভাঁজ দিব, 2 3 4 5 8 9, ঠিক আছে। এটা আসলে বুঝছো। এখন আমরা কি করবো, নিম্নে বৃহত্তর সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যা আছে সেটা লিখে দেব। অতএব বৃহত্তম সংখ্যা কত হবে দেখো। বৃহত্তম সংখ্যা কি, সিরিয়াল ভাবে লিখে দাও, 9 8 5 4 3 2 1, কমা হবে না কিন্তু, ঠিক আছে, কমা হবে না। 9 8 5 4 3 2 1। আবার ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 2 3 4 5 8 9। আশা করি বুঝছো, ঠিক আছে। এইভাবে তুমি খ নাম্বারটাও তুমি সলভ করে নিতে পারবা। আশা করি বুঝছো। এই যে আমি যেহেতু ক নাম্বার দেখাইছি, তোমরা খ নাম্বারটা তোমরা করবা, নিজে করবা। যদি বুঝে থাকো, ম্যাটার প্রসেসটা বুঝে থাকো, খ নাম্বার তোমরা পারবা। সবাইকে আসসালামু আলাইকুম, দেখো পরবর্তী ভিডিও।